বাসায় ফুটবল খেলার কথা বলে আন্দোলনে যেত ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার। দুইবার রাবার বুলেট বিদ্ধ হয়েও দমে যায়নি সে। তবে ৫ অগস্ট ২ পায়ে গুলিবিদ্ধ গয়ে ঠিকানা রাজধানীর পঙ্গু হাসপাতালে। দরিদ্র মা বাবা তার চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায়। আনোয়ার হোসেনের রিপোর্ট। পরিবারকে খেলার কথা বলে আন্দোলনে গিয়েছেন ষষ্ঠ শ্রেণীর ছাত্র শাহরিয়ার। ১৯ জুলাই এবং ৪ আগস্ট রাবার বুলেটও থামাতে পারেনি তার সেই আন্দোলন। কিন্তু ৫ আগস্ট ২ পায়ে গুলিবিদ্ধ হয়ে এখন ঠিকানা হয়েছে হাসপাতালের বেড। বাসায় আমি আম্মুর কাছে বলতাম যে আমি এলাকার বড় ভাইদের সাথে ফুটবল খেলতে যাব, সেটা বলে আন্দোলন যেতাম। মিরপুর ২ নম্বরে আন্দোলন করতে করতে মিরপুর ২ নম্বর থানার ওদিকে আসতেছিলাম। ৩টা পুলিশ আসছে, এসে পিস্তলটা লুট করে আমাকে গুলি চালায়। ৪ বছরেরও বেশি সময় ধরে ব্রেন স্ট্রোক করে শাহরিয়ারের বাবা বিছানায় রয়েছেন। সংসারের হাল ধরে আছেন তার মা। তার মায়েরও দুশ্চিন্তা, কিভাবে ভবিষ্যতে স্বামী এবং সন্তানের চিকিৎসার ব্যয় বহন করবেন। দুনিয়ার আসমানটা আমার উপর ভেঙে পড়ছে। কেন ওর বাপ হয়েছে স্ট্রোকের রুগী, আমি হচ্ছে এক কর্মজীবী, আমার উপর সংসারটা পুরো চলে। এখন আমি ছেলের চিকিৎসা করাবো কই থেকে টাকা দিয়ে, না সংসার চালাবো কীভাবে? ওই যে রক্ত বন্ধ করে পঙ্গুতে পাঠাচ্ছিল, পঙ্গুতে ব্যান্ডেজ খুলে দেখে কি যে রক্ত ছেড়ে গেছে। রক্ত ছেড়ে যাওয়ার পরে বলছে যে এটা চিকিৎসা হৃদরোগে হবে। পরে হৃদরোগে যাওয়ার পর ওই জায়গায় রোগের চিকিৎসা করে দিয়েছে। পরে ৭ তারিখে বলছে যে হাড় ভেঙে গেছে, হাড়ের চিকিৎসা পঙ্গুতে হবে। পঙ্গুতে আসার পরে এই জায়গায় অপারেশন করছে, অপারেশন 4টা অপারেশন হয়েছে, আর হৃদরোগে 1টা অপারেশন করছে। বুলেটের আঘাত শাহরিয়ারের খেলোয়াড় হওয়ার স্বপ্ন কেড়ে নিলেও যে প্রত্যাশা নিয়ে শাহরিয়ার আন্দোলনে গিয়েছিলেন সেটি সফল হওয়ায় স্বস্তি রয়েছে শাহরিয়ারের মনে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।